প্রতিদিন ঘুম থেকে উঠে মানুষ উদ্বেগ এবং উৎকণ্ঠার মধ্যে জীবন যাপন করছে। কাগজে লিখলেই নাকি স্বৈরাচার আর জীবনে আসবে না। আমার গ্রামের কৃষক, গ্রামের ক্ষেত মজুর, আমার প্রিয় শ্রমিক, নারী পুরুষ ভাই ও বোনেরা, আপনারা এখানে এসেছেন শুধু এখানে নয়, আপনারা মাঠে ময়দানে কাজ করে এই বাংলাদেশকে, শুধু বাংলাদেশকে না সারা বিশ্বের মুখে বাংলাদেশকে উজ্জ্বল করে রেখেছেন তার অর্থনৈতিক সমৃদ্ধি দিয়ে। যতটুকু আপনার অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করেছেন তার সিংহভাগ লুটপাট করে খায় ওই দুর্বৃত্ত রাজনীতির হোতারা। বিগত 54 বছর ধরে তারা কি করেছে, যার জন্য বাংলাদেশে গণতন্ত্রকে স্থায়ী রূপ দেওয়া যায়নি। ক্ষমতায় তারা কুক্ষিগত করার জন্য কর্তৃত্ববাদী হয়ে উঠেছে, পরিবারতান্ত্রিক হয়ে উঠেছে, স্বৈরতান্ত্রিক হয়ে উঠেছে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এর বিরুদ্ধে বুকের রক্ত দিয়ে আমরা বারবার লড়াই করে বিজয় অর্জন করি, এবার অর্জন করলাম। কিন্তু আজকে এখানে দাঁড়িয়ে অত্যন্ত ক্ষোভের সাথে আমাকে বলতে হচ্ছে, এবারের গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা হিসাবে ঘোষিত হয়েছিল গণতন্ত্র এবং বৈষম্যহীনতা। আজকে সেই গণতন্ত্র দিল্লি দুরস্তের মতো মবের সন্ত্রাস আজ জনজীবনকে দুঃসহ করে তুলছে। প্রতিদিন ঘুম থেকে উঠে মানুষ উদ্বেগ এবং উৎকণ্ঠার মধ্যে জীবন যাপন করছে। আর বৈষম্যহীনতা, এই অনেক পণ্ডিতরা তারা কমিশন গঠন করে অনেক বিষয় আলোচনা করলেন। তারা বললেন কাগজে লিখলে নাকি সব গণতান্ত্রিক হয়ে যায়, কাগজে লিখলেই নাকি স্বৈরাচার আর জীবনে আসবে না। কিন্তু ওনারা একবারের জন্য বাংলাদেশকে কিভাবে বৈষম্যমুক্ত বাংলাদেশ করা যায় সেই আলোচনা তারা করলেন না। কেন? কথা সহজ, যারা এটা করছেন তারা কার স্বার্থ রক্ষা করে? তারাই গরিব মেহনতি মানুষ, শ্রমজীবী মানুষের স্বার্থ রক্ষা করে না, তাই তারা আলোচনা করে নাই।